অমরেশবাবু, যেটা মানে প্রেক্ষাপটটা আমরা একদম শুরু করেছি আরজি কর থেকে, তারপরে ঘটনাক্রম যেভাবে যেভাবে গেছে, তার মধ্যে পাঁশকুড়া ঢুকেছে, উলুবেড়িয়া ঢুকেছে, এসএসকেএম ঢুকলো। এবার কথা হচ্ছে যে প্রশ্নের মুখে এই সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কথা বলছে, সেটা নিয়ে কিন্তু হচ্ছে কিভাবে? মানে আমি বলছি সরকার নিয়ম করছে, সেই নিয়ম কারা অমান্য করছে? আগামীকাল দুপুর 12টায় নবান্নে একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেখানে একদম স্পষ্ট করে হাসপাতালগুলোর নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা। আমি জানি না যে এরপর এই সমস্যাগুলোর সমাধান কত দ্রুত সামনে আসবে, আপনারা কিভাবে দেখছেন এটাকে? আসলে আরজি করের 9ই আগস্ট 2024-এর সেই নৃশংস ঘটনার পর আমরা দেখেছি যে আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কলকাতা হাইকোর্ট থেকে মামলাটি সুমোটো নিয়ে গেছিলেন। সেখানে অনেক আলোচনা হয়েছিল, ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হয়েছিল, সেখানে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থার জন্য নির্দিষ্ট কতগুলি রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল। তখন আমরা দেখছিলাম, আমরা অনেকেই ভাবছিলাম যে ডাক্তাররা সিসিটিভি ফুটেজ, তারপর এইসবের আলোচনায় চলে যাচ্ছে, এইসব কথাও তো শুনতে হচ্ছিল আমাদের। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে আমরা আমাদের রাজ্যেও দেখলাম, অনেক রাজ্যেই, সারা দেশেই এটা লাগু হওয়ার কথা, কোথাও কম বেশি হলো। আমাদের রাজ্যে প্রথম দিকে বলা হলো এত সিসিটিভি ফুটেজ লাগালাম, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হলো এত কাজ করলাম আমরা, কিন্তু আখেরে কি দেখলাম আমরা? আসলে কোনোটাই সেভাবে বাস্তবায়িত হলো না। সুরক্ষা ব্যবস্থা শুধু মাত্র তো ওই কতগুলো সিসিটিভি ফুটেজ বা কতগুলো রাত্রের সাথী বা সিকিউরিটি স্টাফ দিয়ে হবে না। আমরা প্রথম থেকে বলেছিলাম যে হাসপাতালের সুরক্ষার প্রথম শর্ত হচ্ছে সেই স্বাস্থ্য কেন্দ্রটি বা স্বাস্থ্য ব্যবস্থাটির কিছু উন্নতি ঘটানো, এটি প্রথম শর্ত। কারণ মানুষ যখন চিকিৎসা পেতে আসে, তাদের সেই আবেগ, তাদের সেটা পাওয়ার এবং না পাওয়ার যন্ত্রণা, এই না পাওয়ার যন্ত্রণা তাদের অনেক সময় আবেগ তাড়িত করে, এবং তারা হাতের কাছে যাদের পায় স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, তাদের উপর আক্রমণ করে। এটা হচ্ছে প্রথম দিক। তাই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে আমরা খুব কিছু দেখলাম না, এক। দ্বিতীয়ত, আমরা যদি সব ঘটনাগুলিকে দেখি, তাহলে আমরা উলুবেড়িয়া দেখছি, আমরা মোহাম্মদবাজার দেখলাম, আমরা সদ্য এসএসকেএম হসপিটালের ঘটনা দেখলাম। প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তা ব্যবস্থার ভীষণ ঢিলেঢালা। দ্বিতীয়ত, তাদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড একটা তাদের মধ্যে হতাশা কাজ করছে। আর তৃতীয়ত, হাসপাতালের ভেতরে যারা ঢুকছেন, তাদের কোথাও একটা বড় কেউ তাদের প্রশ্রয় দিচ্ছে, তাদের পিছনে কোথাও একটা সাহস আছে, এইরকম তারা মনে করছেন। উলুবেড়িয়া হাসপাতালে যখন চিকিৎসকের আক্রমণ করছেন, যিনি করছেন তিনি বলছেন যে যে চিকিৎসক বলেছেন তাকে বলছেন যে আমি বিরাট পুলিশের অফিসার, আমার সাথে অনেক পার্টির চেনা জানা আছে, আমি দেখে নেব, এবং তারপর আক্রমণ করছেন। দেখলাম উলুবেড়িয়ায়। আমরা এসএসকেএমে দেখলাম কি কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। একটা প্রাইভেট এজেন্সির স্টাফের গেঞ্জি পরে অবাধে হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং এর সাথে নিশ্চিতভাবেই দালালি এবং ভর্তির চক্র, এই সমস্ত কিছু জড়িত আছে। শুধুমাত্র একটা ঘটনা সামনে আসার পর আমরা তড়িঘড়ি কিছু ব্যবস্থা নিই। আসলে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে পরিবর্তন হওয়ার কথা, মানুষকে চিকিৎসা দেওয়ার চাহিদা এবং চিকিৎসার যে বড় ফাঁক থেকে গেছে, এগুলি যদি পূরণ করতে না পারি, তাই সুরক্ষার প্রথম প্রশ্নটাই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের পাওয়ার জায়গাটাকে ঠিক করা, এক। আর দ্বিতীয়ত, সুরক্ষার প্রতিটি হাসপাতালে নির্দিষ্ট কিছু সুরক্ষা এনটিএফ, ন্যাশনাল টাস্ক ফোর্স রেকমেন্ডেশন করেছেন, অনেক তার মধ্যে রেকমেন্ডেশন আছে, সেইগুলোকে সদিচ্ছার সাথে এবং সততার সাথে সেগুলিকে যদি ইমপ্লিমেন্টেশন না করা যায়, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আমাদের রাজ্যে বড় প্রশ্নচিহ্নের সামনে। এবং যে অনিশ্চয়তার মধ্যে কাজ করছে, চিকিৎসকরা যদি অনিশ্চয়তার মধ্যে কাজ করে, তার ভালো কাজটা সে দিতে পারবে না, কখনো পারবে না। যে চিকিৎসক আক্রান্ত হলেন উলুবেড়িয়া হাসপাতালে, তার মুখ চোখ কথা দেখলে বুঝতে পারবেন সেই মেয়েটির সে যে যন্ত্রণা নিয়ে সে কিভাবে আবার রাত্রিবেলা সেই ওয়ার্ডের মধ্যে যাবেন যেখানে অ্যান্টিনেটাল মাদাররা আছেন। রোগীদের তো কোনো নিরাপত্তা নেই, সেখানে চিকিৎসক আক্রান্ত হলেন, আমরা তাকে দেখলাম, কিন্তু যে ওয়ার্ডের মধ্যে ঘটনাটা ঘটলো সেখানে তো অনেক মায়েরা শুয়ে আছেন, তারা আছেন, তাদের নিরাপত্তা কি? এই দলবল যদি ঢুকে তাদের কাউকে আক্রমণ করে, তার কি হবে? তাই আমাদের আজকের দিনে সরকার মিটিং করছেন, আমাদের ভালো, তারা মিটিং করুন, কিন্তু যা করতে হবে সেটাও তো দ্রুততার সাথে করতে হবে, নইলে আমাদের রাজ্যের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই।